আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রোজা ভঙ্গ হয় না, কিন্তু আমরা মনে করি রোজা ভেঙে গেছে। এমন জিনিসের ব্যাপারে 20টি নিয়মাবলী। 1. ভুলবশত আহার করলে, পান করলে কিংবা স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয় না, চাই ও রোজা ফরজ হোক কিংবা নফল হোক। 2. কোনো রোজাদারকে এসব কাজ করতে দেখলে স্মরণ করিয়ে দেওয়া অজীব। যদি আপনি স্মরণ করিয়ে না দেন তবে গুনাহগার হবেন। হ্যাঁ, যদি রোজাদার খুবই দুর্বল হয়, কিন্তু স্মরণ করিয়ে দিলে পানাহার ছেড়ে দেবে, যার কারণে তার দুর্বলতা এতই বেড়ে যাবে যে তার জন্য রোজা রাখা কঠিন হয়ে যাবে। আর পানাহার করে নিলে রোজাও ভালোমতো পূর্ণ করে নেবে এবং অন্যান্য ইবাদতও সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। যেহেতু সে ভুলে পানাহার করেছে, এ কারণে তার রোজাও পূর্ণ হয়ে যাবে। এমত অবস্থায় স্মরণ করিয়ে না দেওয়াই উত্তম। কোনো মাশায়েখ কেরাম রহমতুল্লাহ বলেন, যুবককে দেখলে স্মরণ করিয়ে দেবেন, আর বৃদ্ধকে দেখলে স্মরণ করিয়ে না দিলেও ক্ষতি নেই। কারণ যুবক বেশিরভাগই শক্তিশালী হয়ে থাকে আর বুড়ো হয় বেশিরভাগ দুর্বল। সুতরাং বিধান হচ্ছে এই যে যৌবন ও বার্ধক্যের কোনো কথা এখানে নেই, বরং সক্ষম হওয়া ও দুর্বলতাই এখানে বিবেচ্য। অতএব যুবকও যদি এ পরিমাণ দুর্বল হয় তবে স্মরণ করিয়ে না দেওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই। আর যদি বয়স্ক অথচ যদি শক্তিশালী হয় তবে স্মরণ করিয়ে দেওয়া ওয়াজিব। 3. রোজার কথা মনে থাকা সত্ত্বেও যদি মাছি কিংবা ধুলাবালি কিংবা ধোয়া কণ্ঠনালী দিয়ে ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হয় না। 4. অনুরূপভাবে বাস কিংবা গাড়ির ধোয়া অথবা সেগুলোর কারণে ধুলো উড়ে কণ্ঠনালীতে পৌঁছে যদিও রোজাদার হবার কথা স্মরণ ছিল, তবুও রোজা ভাঙবে না। 5. যদি এমন হয় যে বাতি জ্বলছে আর সেটার ধোঁয়া নাকে প্রবেশ করেছে, তবুও রোজা ভাঙবে না। হ্যাঁ, যদি আগরবাতি জ্বলতে থাকে আর রোজার কথা স্মরণ থাকা সত্ত্বেও মুখ সেটার নিকটে নিয়ে গিয়ে নাক ধারা ধোঁয়া টানে, তাহলে রোজা ভেঙে যাবে। 6. শিঙ্গা লাগালো কিংবা তেল অথবা সুরমা লাগালো, তাহলে রোজা ভাঙবে না, যদিও তেল কিংবা সুরমার স্বাদ কণ্ঠনালীতে অনুভব হয়। এমনকি যদি থুতুর মধ্যে সুরমার রঙও দেখা যায়, তবুও রোজা ভাঙবে না। শিঙ্গা ব্যথার চিকিৎসার একটি বিশেষ পদ্ধতি, যাতে ছিদ্র শিং ব্যথাগ্রস্ত স্থানে রেখে মুখ দিয়ে শরীরের দূষিত রক্ত টেনে বের করা হয়। 7. গোসল করলে পানির শীতলতা ঠান্ডা ভিতরে অনুভব হলেও রোজা ভাঙবে না। 8. কোনো ব্যক্তি কুলি করে পানি ফেলে দিল, শুধু কিছুটা আর্দ্রতা মুখে অবশিষ্ট রয়ে গেল, থুতুর সাথে তা গিলে ফেলল, তাহলেও রোজা ভাঙবে না। 9. ঔষধ দাঁতে কাটলো, কণ্ঠনালীতে সেটার স্বাদ অনুভব হলেও রোজা ভাঙবে না। 10. কানে পানি ঢুকে গেলে রোজা ভঙ্গ হয় না। 11. কোনো ব্যক্তি কটন বার দ্বারা কান চুলকালো, ফলে ওই কটন বারে ময়লা লেগে গেল আর ওই কটন বারটি পুনরায় কানে দিল, সে কয়েকবার এমন করলেও রোজা ভাঙবে না। 12. দাঁত কিংবা মুখে হালকা এমন কোনো জিনিস অজানাবশত রয়ে গেল যা থুতুর সাথে নিজে নিজেই নিচে নেমে যায়, বাস্তবেও তা নেমে গেছে, তবুও রোজা ভাঙবে না। 13. দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালী পর্যন্ত গেলে কিন্তু কণ্ঠনালী অতিক্রম করে নিচে নামেনি, এমতো অবস্থায় রোজা ভাঙেনি। 14. মাছি কণ্ঠনালীতে চলে গেলে রোজা ভাঙবে না, কিন্তু ইচ্ছাকৃতভাবে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। 15. ভুল করে খাবার খাচ্ছিল, মনে হতেই লোকমা ফেলে দিলে কিংবা পানি পান করছিল, স্মরণ হতেই মুখের পানি ফেলে দিল, তাহলে রোজা ভাঙবে না, কিন্তু যদি মুখের ভিতরে লোকমা কিংবা পানি স্মরণ হওয়া সত্ত্বেও গিলে ফেলে তবে রোজা ভেঙে যাবে। 16. সুবহে সাদিকের পূর্বে আহার কিংবা পানাহার করছিল আর ভোর হতেই অর্থাৎ সাহরির সময়সীমা শেষ হতেই মুখের ভেতরের সবকিছু ফেলে দিল, তাহলে রোজা ভাঙবে না, আর যদি গিলে ফেলে তবে রোজা ভেঙে যাবে। 17. গীবত করলে রোজা ভাঙে না, যদিও গীবত জঘন্য কবিরাহ গুনাহ। কোরআন মাজিদে গীবত সম্পর্কে ইরশাদ হয়েছে তা মৃত ভাইয়ের মাংস খাওয়ার মতোই, আর হাদিসে পাকে ইরশাদ হয়েছে গীবত জিনা থেকেও জঘন্যতর। অবশ্য গীবতের কারণে রোজার নুরানিয়াত শেষ হয়ে যায়। 18. গোসল ফরজ হওয়া অবস্থায় কারো ভোর হলো, এমনকি গোটা দিনই গোসলবিহীন রয়ে গেল, তবুও রোজা ভাঙেনি।
কিন্তু এত দীর্ঘক্ষণ যাবৎ ইচ্ছাকৃতভাবে গোসল না করা যাতে নামাজ কাজা হয়ে যায় গুনাহ ও হারাম। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ঘরে জুনুবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা আসে না। 19 সরিষা কিংবা সরিষার সমান কোনো জিনিস চিবালে আর তা থুতুর সাথে কণ্ঠনালী দিয়ে নিচে নেমে গেলে রোজা ভাঙ্গে না, কিন্তু যদি সেটার স্বাদ কণ্ঠনালীতে অনুভব হয় তাহলে রোজা ভেঙে যাবে। 20 থুতু কিংবা কফ মুখে আসলে সেটা গিলে ফেললে রোজা ভাঙবে না। অনুরূপভাবে নাকে স্লেমা জমা হয়ে রইল, তা নিঃশ্বাসের মাধ্যমে টেনে গিলে ফেললেও রোজা ভাঙবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজার মাসলা মাসাইল সম্পর্কে জেনে রোজার হক আদায় করে রোজা রেখে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আপনি যদি রমজানের সমস্ত মাসলা মাসাইল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। জাযাকাল্লাহ।